শীতের বিকেলে ধোঁয়া ওঠানো লুডুস থাকলে কথাই তো নাই। আজকে আমি লুডুসটা একদম ভিন্নভাবে তৈরি করে দেখাবো আর খেতে অনেক বেশি মজার হয়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি এখানে প্রথমেই 2 রকমের পাস্তা নিয়েছি, তারপর এখানে সয়া বড়ি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো সয়া বড়িগুলো প্রথমে আমি উঠে নিয়েছি, নিয়ে সয়া বড়িগুলো ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। তারপর আমি পাস্তাগুলো উঠে নিয়ে এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই পর্যায়ে আমি এটা লুডুস দিয়েছি, লুডুস দিয়ে এখানে সামান্য একটু তেল দিয়েছি, তেল দিলে লুডুসটা ঝরঝরা হবে। তারপর লুডুসটাও আমি সেকেন্ডে এক সাইডে রেখে দিলাম, এটাও ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এইভাবে লুডুস রান্না করে দেখবেন, ছোট বাচ্চা থেকে শুরু করে গেস্ট অথবা বড়রা সকলে অনেক বেশি পছন্দ করবে পাস্তা, লুডুস এবং এই সয়াবড়ি দিয়ে। তারপর চুলাতে একটা ননস্টিক প্যান বসায় দিয়েছি, এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি, তারপর গ্রেট করে রাখা রসুন কুচি দিয়েছি। একটু ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়েছি। তো আমার কাছে লুডুসটা খেতে স্পাইসি লাগার জন্য আমি কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, তো আপনাদের কাছে পছন্দ মতো দিবেন। দেওয়ার পর আমি একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে এটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি 3টা ডিম অ্যাড করেছি, তার মধ্যে আমি লবণ দিয়েছি, লবণ দিয়ে আমি ডিমটাকে ঝুরঝুরা করে নিয়েছি, নিয়ে আমি একদম পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিয়েছি। তারপর এই পর্যায়ে আমি আবার কাঁচা পেঁয়াজ দিয়েছি এবং কিউব কিউব করে রাখা গাজরটা দিয়েছি। গাজরটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে, এই জন্য আমি দিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর আগে থেকে রান্না করা গরুর মাংস ছিল, সেই মাংসটা দিয়েছি। অল্প পরিমাণে মাংস দেওয়ার পর আমি সবগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে মশলা যেটা থাকে লুডুসের মধ্যে, সেই মশলাটা দিয়েছি। আর এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, ওটা মিক্সড করে এক সাইডে রেখে দিলাম। তো এখানে একটা সিক্রেট সস তৈরি করব, এই সসটা দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। প্রথমে একটা বোল নিয়েছি, তারপর এখানে আমি টমেটো সস দিয়েছি পরিমাণ মতো, তারপর এখানে সয়া সস দিয়েছি, তারপর ভিনেগার দিয়েছি, দিয়ে মিক্সড করে একদম শেষ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব। দেওয়ার পর সবগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে এটা এক সাইডে রেখে দিলাম। এইভাবে সিক্রেট সসটা বানিয়ে আপনারা একবার হলেও লুডুস পাস্তাটা রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম সয়া সসগুলো, দেওয়ার পর আমি সবগুলো মিক্সড করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করব সয়াবড়ি। সয়াবড়িগুলো এই পর্যায়ে অ্যাড করলে মশলাগুলো সয়াবড়ির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং ফুলে ফুলে উঠবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, আর একদম ইউনিক লাগে খেতে। তারপর এই পর্যায়ে আমি দিয়েছি 2 রকমের সেদ্ধ করা পাস্তা, দেওয়ার পর সবগুলো আবারও ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে সেদ্ধ করা লুডুসগুলোও দিয়ে দিব। লুডুসগুলো দেওয়ার পর আবারও সবগুলো মিক্স করে নিব। আমার যদিও পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল সবগুলো মিক্সড করার পর। এই তো আমার তৈরি হয়ে গেল ঝটপট একদম ইউনিক লুডুস পাস্তা। অবশ্যই ট্রাই করে দেখবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।